আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইলেকট্রিক্যাল মেইনটেনেন্স ওয়ার্কস এক এসএসসি ও দাখিল ভোকেশনাল সিলেবাসের ধারাবাহিক টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। আজকে আমরা অষ্টবিংশ অধ্যায় অর্থাৎ 28তম অধ্যায় পাওয়ার ফ্যাক্টর মিটার নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ে আমরা যে সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে পাওয়ার ফ্যাক্টর মিটার কি বা পাওয়ার ফ্যাক্টর মিটার বলতে কি বোঝায় এবং পাওয়ার ফ্যাক্টর মিটারের ব্যবহার সম্পর্কে আমরা আলোচনা করব। তাহলে চলে যাই মূল ভিডিওতে। পাওয়ার ফ্যাক্টর মিটার কি বা কাকে বলে? পাওয়ার ফ্যাক্টর মিটার হচ্ছে এসি সার্কিটের পাওয়ার ফ্যাক্টর পরিমাপ করার যন্ত্র। অর্থাৎ এসি সার্কিটের পাওয়ার ফ্যাক্টর পরিমাপ করার জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় সেটাই হচ্ছে পাওয়ার ফ্যাক্টর মিটার। আমরা এর আগের অধ্যায়ে পাওয়ার ফ্যাক্টর নিয়ে আলোচনা করেছিলাম। সেখান থেকে আমরা জানি যে পাওয়ার ফ্যাক্টর শুধুমাত্র এসি সিস্টেমেই পাওয়া যায়, কখনো ডিসি সিস্টেমে পাওয়া যায় না। তো সেই সুবাদে এখানে লেখা হয়েছে যে এসি সার্কিটের পাওয়ার ফ্যাক্টর পরিমাপ করার একটি যন্ত্রই হচ্ছে কি পাওয়ার ফ্যাক্টর মিটার। আপনি যদি প্রিভিয়াস ভিডিওটি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নিন। তো পাওয়ার ফ্যাক্টর মিটার হচ্ছে এসি সার্কিটের পাওয়ার ফ্যাক্টর পরিমাপ করার একটি যন্ত্র। যে মিটারের সাহায্যে এসি সার্কিটের পাওয়ার ফ্যাক্টর পরিমাপ করা হয় তাকে পাওয়ার ফ্যাক্টর মিটার বলে। অর্থাৎ এসি সিস্টেমের পাওয়ার ফ্যাক্টর যে মিটার দিয়ে পরিমাপ করা হয় তাকে পাওয়ার ফ্যাক্টর মিটার বলা হয়। এই যন্ত্রে ওয়াট মিটারের মতো একটি কারেন্ট কয়েল ও একটি প্রেসার কয়েল থাকে। আমরা পূর্ববর্তী ভিডিওতে যখন ওয়াট মিটার নিয়ে আলোচনা করেছিলাম সেখানে দেখেছিলাম কি দুই ধরনের কয়েল থাকে, একটি হচ্ছে কারেন্ট কয়েল সিসি এবং অন্যটি হচ্ছে প্রেসার কয়েল পিসি। ঠিক ওয়াট মিটারের মতো করেই পাওয়ার ফ্যাক্টর মিটারেও এই দুই ধরনের কয়েল থাকে, একটি হচ্ছে কারেন্ট কয়েল সিসি এবং অন্যটি হচ্ছে প্রেসার কয়েল পিসি। পাওয়ার ফ্যাক্টর মিটার সাধারণত দুই প্রকারের হয়ে থাকে, যথা সিঙ্গেল ফেজ পাওয়ার ফ্যাক্টর মিটার এবং থ্রি ফেজ পাওয়ার ফ্যাক্টর মিটার। অর্থাৎ যে সকল বসতবাড়ি বা ফ্যাক্টরি এরিয়াতে সিঙ্গেল ফেজ লাইন ব্যবহার করা হয় সেই সকল ক্ষেত্রে সিঙ্গেল ফেজ পাওয়ার ফ্যাক্টর মিটার ব্যবহার করা হয়। আর যে সকল জায়গায় বা ফ্যাক্টরি বা ইন্ডাস্ট্রিতে থ্রি ফেজ সরবরাহ ব্যবহার করা হয় সেই সকল ক্ষেত্রে থ্রি ফেজ পাওয়ার ফ্যাক্টর মিটার ব্যবহার করা হয়ে থাকে। সিঙ্গেল ফেজ পাওয়ারের পাওয়ার ফ্যাক্টর পরিমাপের জন্য সিঙ্গেল ফেজ পাওয়ার ফ্যাক্টর মিটার এবং থ্রি ফেজ পাওয়ারের পাওয়ার ফ্যাক্টর পরিমাপের জন্য থ্রি ফেজ পাওয়ার ফ্যাক্টর মিটার ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আমরা যেই কথাটা একটু আগেই বলেছি যে যে সকল ইন্ডাস্ট্রিতে সিঙ্গেল ফেজ পাওয়ার ব্যবহার করা হয় সেই সকল ক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টর পরিমাপের জন্য সিঙ্গেল ফেজ পাওয়ার ফ্যাক্টর মিটার ব্যবহার করা হয়। আর যে সকল ইন্ডাস্ট্রিতে থ্রি ফেজ পাওয়ার ব্যবহার করা হয় সেই সকল ক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টর পরিমাপ করার জন্য থ্রি ফেজ পাওয়ার ফ্যাক্টর মিটার ব্যবহার করা হয়ে থাকে। পাওয়ার ফ্যাক্টর মিটারের ব্যবহার। পাওয়ার ফ্যাক্টর মিটারের ব্যবহার নিম্নে আলোচনা করা হলো। ক, কোন লোডের পাওয়ার ফ্যাক্টর পরিমাপ করার জন্য পাওয়ার ফ্যাক্টর মিটার ব্যবহার করা হয়। অর্থাৎ কোন লোডের যদি আমি পাওয়ার ফ্যাক্টর পরিমাপ করতে চাই, অর্থাৎ সেটা রেজিস্টিভ লোড হোক বা ইন্ডাকটিভ লোড হোক বা ক্যাপাসিটিভ লোড হোক, যে ধরনের লোড হোক না কেন আমরা যদি কোনো লোডের পাওয়ার ফ্যাক্টর পরিমাপ করতে চাই তাহলে সেই ক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টর মিটার ব্যবহার করা হয়ে থাকে। গ্রাহকের মোট লোডের পাওয়ার ফ্যাক্টর পরিমাপ করার জন্য সাব স্টেশনে পাওয়ার ফ্যাক্টর মিটার ব্যবহার করা হয়। অর্থাৎ গ্রাহক ক্ষেত্রে যে সকল লোড ব্যবহার করা হয় সে সকল লোডের পাওয়ার ফ্যাক্টর পরিমাপ করার জন্য সাব স্টেশনে পাওয়ার ফ্যাক্টর মিটার ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ গ্রাহকের লোডের পাওয়ার ফ্যাক্টর পরিমাপ করার জন্য পাওয়ার ফ্যাক্টর মিটার গ্রাহক এরিয়াতে ব্যবহার করা হয় না, এটা সাব স্টেশনে পাওয়ার ফ্যাক্টর মিটার ব্যবহার করা হয়ে থাকে। জেনারেটিং স্টেশনে বিভিন্ন লোডের পাওয়ার ফ্যাক্টর এবং মোট লোডের পাওয়ার ফ্যাক্টর পরিমাপ করার জন্য পাওয়ার ফ্যাক্টর মিটার ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ যে সকল জেনারেটিং স্টেশন আমরা দেখি সেই সকল জেনারেটিং স্টেশনগুলোতে বিভিন্ন ধরনের লোড ব্যবহার করা হয়ে থাকে। ওই সকল লোডের পাওয়ার ফ্যাক্টর এবং মোট লোডের পাওয়ার ফ্যাক্টর পরিমাপ করার জন্য এই পাওয়ার ফ্যাক্টর মিটার ব্যবহার করা হয়ে থাকে। পাওয়ার ফ্যাক্টর মিটারটা দেখতে এইরকম। এখানে সিঙ্গেল ফেজ পাওয়ার ফ্যাক্টর মিটার দেখানো হয়েছে, যেখানে সাপ্লাইয়ের দিকে দুটি কানেক্টর এবং লোডের দিকে দুটি কানেক্টর।
একটি ফেজ এবং অন্যটি নিউট্রাল হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। 3 ফেজের ক্ষেত্রে সাপ্লাইয়ের দিকে 3টি কানেক্টর থাকতো এবং লোডের দিকেও 3টি কানেক্টর থাকতো। তো পাওয়ার ফ্যাক্টর মিটারটা দেখতে এইরকম, যেটার মাঝখানে 1.0 অর্থাৎ ইউনিটি পাওয়ার ফ্যাক্টর হিসেবে ধরা হয়। এইদিকে দেওয়া আছে, এটা দেওয়া আছে কি ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর এবং এটাকে দেওয়া আছে লিডিং পাওয়ার ফ্যাক্টর। তো যদি ইন্ডাকটিভ লোড হয় তাহলে এই পাওয়ার ফ্যাক্টর মিটারের কাঁটাটি ল্যাগিং এর দিকে প্রদর্শন করবে, এবং যদি ক্যাপাসিটিভ লোড হয় তাহলে পাওয়ার ফ্যাক্টরের মিটারটি লিডিং এর দিকে মান প্রদর্শন করবে। এখানে 0, 9, 0, 8, 0, 7 এইভাবে দেওয়া আছে। তো এক মিটারের ক্ষেত্রে স্কেলটা এক এক রকম থাকে, কিন্তু সাধারণত দেখতে এইরকমই থাকে যে মাঝখানে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর থাকে, একদিকে ল্যাগিং এবং অন্যদিকে লিডিং পাওয়ার ফ্যাক্টর হিসেবে চিহ্নিত করা থাকে। তো পাওয়ার ফ্যাক্টর মিটারটা সাধারণত দেখতে এইরকমই হয়ে থাকে। এখন আমরা অনুশীলনের প্রশ্নের উত্তরগুলো দেখব। প্রথমেই দেখব অতি সংক্ষিপ্ত প্রশ্ন। ১. পাওয়ার ফ্যাক্টর মিটার কাকে বলে? যে মিটারের সাহায্যে এসি সার্কিটের পাওয়ার ফ্যাক্টর পরিমাপ করা হয় তাকে পাওয়ার ফ্যাক্টর মিটার বলে। অর্থাৎ যে মিটারের সাহায্যে আমরা এসি সিস্টেমের পাওয়ার ফ্যাক্টর পরিমাপ করে থাকি তাকে পাওয়ার ফ্যাক্টর মিটার বলা হয়। ২. পাওয়ার ফ্যাক্টর মিটার কত প্রকার ও কি কি? পাওয়ার ফ্যাক্টর মিটার সাধারণত দুই প্রকার, যথা সিঙ্গেল ফেজ পাওয়ার ফ্যাক্টর মিটার এবং 3 ফেজ পাওয়ার ফ্যাক্টর মিটার। ৩. পাওয়ার ফ্যাক্টর মিটার কি? পাওয়ার ফ্যাক্টর মিটার হচ্ছে এসি সার্কিটের পাওয়ার ফ্যাক্টর পরিমাপক যন্ত্র। তাহলে পাওয়ার ফ্যাক্টর মিটার হচ্ছে কি এসি সার্কিটের পাওয়ার ফ্যাক্টর পরিমাপক যন্ত্র। সংক্ষিপ্ত প্রশ্ন, পাওয়ার ফ্যাক্টর মিটারের ব্যবহার লিখো। এটাই সেটা যে পাওয়ার ফ্যাক্টর মিটারের ব্যবহার দেওয়া আছে যে কোন লোডের পাওয়ার ফ্যাক্টর পরিমাপ করার জন্য পাওয়ার ফ্যাক্টর মিটার ব্যবহার করা হয়, অর্থাৎ লোডের পাওয়ার ফ্যাক্টর পরিমাপ করার জন্য পাওয়ার ফ্যাক্টর মিটার ব্যবহার করা হয়ে থাকে। গ্রাহকের মোট লোডের পাওয়ার ফ্যাক্টর পরিমাপ করার জন্য সাব স্টেশনে পাওয়ার ফ্যাক্টর মিটার ব্যবহার করা হয়ে থাকে। জেনারেটিং স্টেশনগুলোতে বিভিন্ন ধরনের লোড ব্যবহার করা হয়, সেই সকল লোডের পাওয়ার ফ্যাক্টর এবং মোট লোডের পাওয়ার ফ্যাক্টর পরিমাপ করার জন্য কি পাওয়ার ফ্যাক্টর মিটার ব্যবহার করা হয়ে থাকে। তাহলে এই ৩ ভাবে কি পাওয়ার ফ্যাক্টর মিটার ব্যবহার করা হয়ে থাকে। রচনামূলক প্রশ্ন, এক ফেজ পাওয়ার ফ্যাক্টর মিটারের সংযোগ চিত্র অঙ্কন করো। এটাই হচ্ছে সেই সংযোগ চিত্র যেখানে এক ফেজ পাওয়ার ফ্যাক্টর মিটারের সংযোগ দেখানো হয়েছে, যেখানে সাপ্লাই দুটি টার্মিনাল, একটি নিউট্রাল এবং অন্যটি ফেজ, এবং লোডের দিকে দুটি টার্মিনাল, একটি ফেজ অন্যটি নিউট্রাল। এটাই হচ্ছে সেই সিঙ্গেল ফেজ পাওয়ার ফ্যাক্টর মিটারের সংযোগ চিত্র। এরই সাথে আমাদের ইলেকট্রিক্যাল মেইনটেনেন্স ওয়ার্ক ১ এর প্রথম পত্রের ধারাবাহিক বিশ্লেষণ শেষ হয়ে গেল। দ্বিতীয় পর্ব খুব শীঘ্রই আসবে, তাই ত্রিপুরী বাংলা একাডেমির সাথেই থাকুন পরবর্তী ভিডিও সবার আগে পেতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্ট করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন।